নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলটি স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা দেখি। প্রথমেই এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে আমি অভিভাবক মাত্র, বক্তা হলেন, উত্তর হবে রমা। পরের প্রশ্ন একের 2 দাগে আছে ডিঙিটি বাঁধা আছে, উত্তর হবে হিজল গাছে। একের 3 দাগে আছে এখনো তাহারা বোঝেনি হেতায়, উত্তর হবে মানুষ বসত করে। এরপরে দেখো একের 4 দাগে আছে স্বয়ং জমিদার এসে হাজির, নিম্নলিখিত পদটি, উত্তর হবে আত্মবাচক সর্বনাম। একের 5 দাগে আছে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, নিম্নলিখিত পদটি, উত্তর হবে আলংকারিক অব্যয়। পরের প্রশ্ন দেখো ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে, উত্তর হবে ধাতু। এবার চলে যাই 2 দাগে, পূর্ণ বাক্যের উত্তর দাও। 2-এর 1 দাগে আছে গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেয়া, উত্তরটি হবে অবক্ত গ্রন্থ থেকে নেয়া। পরের প্রশ্ন 2-এর 2 দাগে আছে বুকুর মায়ের নাম কি, উত্তর লিখবে বুকুর মায়ের নাম নির্মলা। তোমরা কিন্তু পূর্ণ বাক্য লিখবে। এরপরে দেখো 2-এর 3 দাগে আছে গড়াই নদীর তীরে, কবিতাটি কার লেখা, উত্তর হবে পল্লী কবি জসীমউদ্দিন। দুইয়ের 4 দাগে আছে একটা বেওয়ারিশ ভিখারি, বেওয়ারিশ শব্দের অর্থ কি, উত্তর হবে দাবিদার নেই এমন। দুইয়ের 5 দাগে আছে অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল, উত্তর হবে রাখালকে। পরের প্রশ্ন দেখো বাক্য পরিবর্তন করো। সেই কেবল হাসলো না, ইতিবাচক বাক্যে পরিণত করতে হবে। সে ছাড়া বাকি সকলে হাসলো। পরের প্রশ্নে চলে যাই। 3 দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1 দাগে আছে পারবে না আকবর, যাকে বলা হয়েছে সে কোন কাজ এবং কেন করতে পারবে না। বাদ রক্ষার জন্য রমা লাঠিয়ার আকবরকে ডেকে পাঠিয়ে রমেশের দলবলকে শায়েস্তা করার হুকুম দেয়, কিন্তু আকবর দেখে ছোটবাবু নিজেই লাঠি হাতে বাদ কাটার কাজে তদারকি করছে। গ্রামবাসীদের 100 বিঘা জমি বাঁচাতেই তার এই প্রচেষ্টা। আকবর নিজে গ্রামের বাসিন্দা হয়ে গ্রামবাসীর বিরোধিতা করতে পারে না। হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে সে আহত হয়ে ফিরে আসে। বেনি ঘোষার তাকে ও তার ছেলেদের রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলে সে রাজি হয় না। গ্রামবাসীদের সাথে ছোটবাবু রমেশ যে কাজ করেছে তার জন্য সে নিজেও তাকে শ্রদ্ধার চোখে দেখে। তার কথাতেই তা প্রকাশ পেয়েছে, তাই বিনা কারণে সে তার বিরুদ্ধাচরণ করতে পারবে না। পরের প্রশ্ন দেখো কেঁদে কেঁদে ভাসিয়েছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি। সাধারণতভাবে দুঃখ বেদনা অনুভূতি প্রকাশের মাধ্যম হলো কান্না। যন্ত্রণায় মানুষ এবং মানবেতর প্রাণ কান্নার মধ্য দিয়ে তাদের দুঃখ অনুভূতিকে প্রকাশ করে। কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির রূপতন্ময় কবি। এই বাংলা প্রকৃতির যুগ যুগান্তরের প্রবাহমানতার সঙ্গে কবি একাত্মতা অনুভব করেছেন।
তাই কবি বাংলার অতি পরিচিত জলশিরি নদীর জলে একটি ভাসমান ডিঙি দেখে নিঃসঙ্গ একাকী মলিনহীন ডিঙিটির যন্ত্রণার শরিক হয়েছেন। ঝাঁকড়া ফোকরা ডিঙিটি নির্বীজ, কিন্তু একদিন সেই ডিঙি ঘিরে প্রাণের উত্তাপ চিরসত্য ছিল, অথচ আজ তার শূন্য ফাঁকা। কবির জীবনেও একদিন পাড়াগাঁয়ের রোদ, শঙ্খচিল, শালিকের কররব, চালতা হিজলের গুণগন্ধ চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে পড়া শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে সরে গিয়েছে। কবির জন্ম জন্মান্তরের প্রকৃতি যেন স্মৃতি মেদুরতার স্বপ্নে জেগে রয়েছে, তাই কবির মনেও যেন এই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতোই আকাশের তলে কেঁদে কেঁদে ভেসে থাকে। 3-এর 3 দাগে আছে, প্রথমে সে 3 জেলের বাড়ি গেল। সে কে? সেখানে গিয়ে তার উদ্দেশ্য পূরণ হয়েছিল কিনা 3-4টি বাক্য লেখো। এখানে সে হলো অপু। অপু 3 জেলের বাড়ি গিয়েছিল 3 ছেলে বঙ্কার সঙ্গে কড়ি খেলার উদ্দেশ্যে। বঙ্কা পেয়ারা তলায় বাঘারি চাচ্ছিল। অপু বঙ্কাকে কড়ি খেলার প্রস্তাব দেয়। বঙ্কা মনে কড়ি খেলার ইচ্ছা থাকলেও সে জানায় তাকে এখন ওই নৌকায় যেতে হবে। কড়ি খেলতে গেলে তার বাবা তাকে বকবে। এই কথা শুনে অপু চলে যায়। কড়ি খেলার উদ্দেশ্যে অপু 3 জেলের বাড়ি গিয়েছিল, তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। পথের পাঁচালী উপন্যাসের যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে। তোমরা যারা দেখতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এরপরে 4 দাগে চলে যাই। আগামী 5 দিন বিদ্যালয়ের উপস্থিত থাকতে পারবে না, উপযুক্ত কারণ দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের নিকট একটি ছুটির আবেদনপত্র। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর, হুগলি, পিন 712204। বিষয় ছুটির আবেদন। মহাশয়, আমি টিনা সাহা, আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 10। আমি গতকাল খুব জ্বর নিয়েই বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম, কারণ গতকাল আমাদের শ্রেণীতে অঙ্ক পরীক্ষা ছিল। অসুস্থতা নিয়েই আমি পরীক্ষা দিই, কিন্তু ক্রমশ আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরীক্ষা শেষ হলে বাড়ি ফিরে ডাক্তারের কাছে যাই। তিনি আগামী 5 দিন বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। সুতরাং আগামী 5 দিন অর্থাৎ 20 জুলাই থেকে 24 জুলাই তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। আপনার কাছে আমার বিনীত আবেদন এই যে, আমার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে আগামী 5 দিনের ছুটির অনুমতি দিলে আমি একান্তভাবে কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্রী টিনা সাহা। তান শ্রী আল্লাহ, তারিখ 25/9/2023। তাহলে চলো তোমাদের 2 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।